নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঠিক এখন রাত 12টা বাজে। কালকে ছেলের জন্মদিন, তাই আমরা রাত্রি 12টার সময় সবাই মিলে ওকে উইশ করলাম। এই বছরে জুইও রয়েছে আমাদের সাথে। জিৎ তো খুশিতে মোবাইলে হ্যাপি বার্থডে গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আর এই যে সেলিব্রেশন প্যাকটা আমার মামার ছেলে ওকে আজকে দিয়ে গেছে। ও আজকে সন্ধেবেলায় এসেছিল আমাদের বাড়িতে, তাই জন্য ওকে এই সেলিব্রেশন প্যাকটা দিয়ে গিয়ে বলেছে হ্যাপি বার্থডে জানিয়ে দিতে রাত্রির 12টার সময়। পরের দিন দুপুর 12টার মতো বাজে এখন। রিঙ্কুদি চলে এসেছে, তাই সবাই মিলে বসে একটু গল্প গুজব করছি। এবছর তো জন্মদিন পালন করতে নেই, কারণ আমাদের তো কালা ওষুধ চলছে, আপনারা জানেনই। তাই ঘরোয়াভাবেই মাসি, রিঙ্কুদি, জুই আর দিয়াদের নিয়েই জন্মদিনটা পালন করছি। এই জিনিসটা হলো ছেলের জন্মদিনের গিফট। রিঙ্কুদি আর মাসি মিলে এটা দিয়েছে। আর আজ রিঙ্কুদি আসার সময় এনেছে এতগুলো জিনিস। ও যখনই আসে এরকম নিয়ে আসে। বাদাম, ব্রিটানিয়া বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, 1 প্যাকেট চাল ভাজা, 2 প্যাকেট গুড ডে বিস্কুট, এখানে রয়েছে একটা বড় ম্যাগির প্যাকেট, একটা হরলিক্স, আরও রয়েছে 1 প্যাকেট আলুর চিপস, 1 বাক্স কেক। আর সব থেকে যেটা ও ভালো করেছে সেটা হলো আমার পেঙ্গুর জন্যও 2 প্যাকেট বিস্কুট এনেছে। এই দেখুন, ও বলল পেঙ্গুও তো বাড়ির মেম্বার, তাই ওর জন্যও এনেছে। চলুন এবার ছেলেকে খেতে দেওয়ার ব্যবস্থা করি। এই বছর তো পায়েস করতে নেই, তাই পায়েসটা করা হয়নি। ঘরোয়াভাবেই ওকে সবকিছু আয়োজন করে দিয়েছি যতটা পেরেছি। পায়েসের পরিবর্তে একটু দই এনে দিয়েছি, আর বাকি যা যা দেওয়ার কথা দিয়েছি। ও খেতেও বসে গেছে। এই ড্রেসটাও ওর জন্মদিনের গিফট, এটা ওকে ওর জুই পিপি দিয়েছে। জন্মদিনে ওর বন্ধু বান্ধব কাউকেই ডাকা হলো না, তাই একটু মন খারাপ করেছিল প্রথমের দিকে, কিন্তু পরে ঠিক বুঝেছে যে এই বছর করতে নেই। এই যে কিটিও খেতে বসে গেছে, তবে ও এখানে বসে খেতে পারবে না, আমারও সময় নেই ওকে খাওয়ানোর। চলুন ওকে ওর খাবারটা নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আসি। রিঙ্কুদিকেও খেতে দিয়ে দিয়েছি। বাকি মোটামুটি সবাইরই খাওয়া হয়ে গেছে। জুই আর আমি যা খেতে বাকি আছি। মা বসেছে এদিকে জুইর মেয়েকে খাওয়াতে। ওর খাওয়া হয়ে গেলেই আমি আর জুই খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে বিকেলের রান্নাগুলো শুরু করব আস্তে আস্তে। সন্ধে এখন 7টার মতো বাজে। কেকটাও চলে এসেছে, আর এই কেকটা তৈরি করেছে আমার সেই দিদি। আপনাদের বলেছিলাম না আমার এক মামাতো দিদি আছে, খুব ভালো কেক বানায়। এই যে এই হলো সেই দিদি, ওই তৈরি করেছে কেকটা। আর কেকটা ছেলেকেও গিফট করেছে। ব্যাস মোটামুটি সবাই চলে এসেছে, এবার কেক কাটার ব্যবস্থা করি চলুন। এই দুটো পাগলকে দেখুন কি করছে। লাবুবু পুতুল কিনে এনেছে, আর ঘরের সমস্ত লাইট অফ করে দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে লাবুবুকে ডাকছে। ছেলে সন্ধ্যে থেকেই জ্বালাচ্ছিল এইটা করবে বলে, তাই দিদি বলল চল তোকে আমিই সাথ দিই। দিদি বলল যে আজ তো ওর জন্মদিন, ওকে কোনো কিছুতেই না করা যাবে না। দুই পাগল বসেছে পাগলামো করতে এখন। ছেলের জন্মদিনে কাউকে বলি আর না বলি, যে কটা লোককে দেখছেন ঘরের মধ্যে, এই কটা মানুষ প্রত্যেকবারই আসে। এদেরকে নিমন্ত্রণ দিলেও আসে, না দিলেও আসে। তাই এদেরকে আমাকে স্পেশালভাবে কোনোদিনই নিমন্ত্রণ করতে হয়নি। ওরা টাইম বুঝে, ডেট বুঝে ঠিক চলে আসে। প্রায় 8টা বেজে গেছে। দিদি আর মাসি আবার চলেও যাবে, তাই চলুন কেকটা এবার কাটানোর ব্যবস্থা করে ফেলি। আমার রান্নাও হয়ে গেছে। কেকটা কাটার পরে দিদিকে আর মাসিকে খাবার দাবারগুলো গুছিয়ে দিয়ে দেব, তারপর ওরা বেরোবে। জি তো এখনো এসে পৌঁছতে পারলো না। আসলে উইকডেজ তো, ওরও পড়ানো রয়েছে, তাই ও একদম রাতে আসবে।
আরও একজন প্রতি বছর আসে, সেটা হলো আমার দিদির ছেলে, কিন্তু ও এবছর আসতে পারেনি। ফোন করেছিল সন্ধেবেলায়, আসার কথাও ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, ওই কারণেই হয়তো আর এলো না। ঠিক আছে, ওর খাবারটা গুছিয়ে দিয়ে দেবো, তাই ওকে বললাম। কেক কাটার সময় ছেলে আর একজনকে খুঁজছিল যে আজকে সারাদিন বাড়িতে নেই, সেটা হলো ছেলের ফেভারিট দিদি, মানে দিয়া। দিয়া সকাল থেকেই আজকে বাড়িতে নেই, ওর কম্পিউটার এক্সাম আছে। চলুন, কেক খাওয়ার পর্ব প্রায় শেষ, এবার মাসিরা বেরোবে, তার ব্যবস্থা করি। এই যে টোটো এসে গেছে, যাওয়ার আগে দিদি তাও একবার বাচ্চাগুলোকে আদর করছে। প্রায় 9টার মতো বেজে গেছে, তাই ওদেরকে একটা টোটো ঠিক করে দিয়েছি, ওরা একদম বাড়ি পর্যন্ত যাবে এই টোটো করে। ছেলেকে দেখলেই মনে হয় কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে। এই কদিন আগেই হলো আরও 1 বছর পার করে ফেললো জীবনের। আপনারাও ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে খুব ভালো মানুষ তৈরি হয়। ছেলে একটু বায়না করছিল দিদিকে আজকে রেখে দেবে বলে, কিন্তু সেটা কি সম্ভব বলুন তো? ওরও তো ঘর সংসার রয়েছে, সবাইকে রেখে এসেছে, ও কিভাবে থেকে যায়? এটাই ছেলেকে বোঝাতে বোঝাতে আরও 15 মিনিট কাটিয়ে দিল। এখন ছেলে বুঝেছে, এবার ওরা বেরোচ্ছে। এই যে মাঠের সামনেই একদম টোটোটা চলে এসেছে, ওদের ব্যাগপত্রগুলো সব গাড়িতে তুলে দিয়েছি, ওরা যাচ্ছে। আর ছেলেকে বোঝাচ্ছে এখনও যে আর কদিন পরে আবার দেখা করব। চলুন, এরপরে বাচ্চাগুলোকে খেতে দেওয়ার ব্যবস্থা করি। আজকে ঠান্ডাটা পড়েছে অতিরিক্ত, আর ভীষণ হাওয়া দিচ্ছে, বাইরে দাঁড়াতেই যেন হাড় কেঁপে উঠছে। আজকে রাতের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন চাপ আর চাটনি পাঁপড়, মিষ্টি। ছেলে কিন্তু দিদিকে নিয়েই খেতে বসলো। ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম খেয়ে নে, কিন্তু ওর দিদি না আসা অবধিও খেতে বসলোই না। দিদি আসতে খুশি হয়ে দিদিকে পাশে নিয়ে খেতে বসেছে। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।